আমার নিজেরও তো একটা সেলফ রেসপেক্ট আছে। তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে, এবং আমি বলছিলাম শুধু তুমি, আমার দায়িত্ব দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো, ওর দায়িত্বটা নাও, ওকে টেক কেয়ার করো, বাবা হিসেবে ওর সাথে থাকো, সেটা বাবার যে দায়িত্ব সেটা তুমি পালন করো, তাহলে তো আমারও কাজ করতে হয় না। আমার লেবার পেনে আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম, আমার যখন সেস আসছে এরকম, আমি যখন একটু একটু ফিল করি, কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য, আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেটা দামি মরেছে, বাট আমার বাচ্চাটা যেন থাকে। কারণ এই পেনটা, যে লেবার পেনের যে প্রবলেম, যে কষ্টটা, আমার মনে হচ্ছিল কি আমার অবচেতন মাইন্ডে যে আমার বাচ্চারও মনে কষ্ট হচ্ছে। যাই হোক, তারা তখন তাদের প্রসেসিংয়ে যে তারা তখন বলছিল যে প্লিজ কাম ডাউন, আমরা উই আর উইথ ইউ, ডোন্ট ওয়ারি, আমরা দেখছি সব কিছু। তো তারা যখন জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ ইউর হাজব্যান্ড, বা বেবির বাবা কোথায়, আমরা অ্যাটলিস্ট ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি, তো আমি বলছিলাম যে উনি তো আসলে হয়তো একটু কী বলবো ভাইয়া, তো আমি বলছিলাম যে ফাইন, হয়তো আমি রিচ করতে পারছি না। যাই হোক, সেখান থেকে যখন অনেক কষ্টের পরে যখন এরকম বাবু আসলো পৃথিবীতে, আমি তখনও তাকে ফোন দিয়েছি, কারণ আমাদের মুসলিম রীতিতে তো ভাইয়া বাচ্চা হওয়ার পর তো আজান দিতে হয় বাবাদের বা ওরকম। আমি ইউটিউবে তখন আজান ছেড়েছি। তো যাই হোক, সেখান থেকে আমি তাকে ছবি পাঠিয়েছি, কানেক্টেড হতে চাচ্ছিলাম, সে সামহাও হয়নি অনেক কিছুই, বাট প্রতিনিয়ত আমার ওকে নিয়ে, বাবুকে নিয়ে এরকম সারভাইভ করা, একটা নিউ বর্ন বেবি নিয়ে আমার 1 বছরের মতো, কারণ আমি তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু অনেক পরে স্টার্ট হয়, এবং আমি ওর পেপারস ছাড়া আমি আসতেও পারছিলাম না, ওকে নিয়ে ফ্লাই করা পসিবল হচ্ছিল না। তার আগে আমি একটু বলে নিই ভাইয়া, সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম, তখনও আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি, এখানে তো আরও বড় কঠিন কিছু ওয়েট করছে। আসার পর আমি তখনও তাকে কন্ট্যাক্টে পাই না, এবং সে বলে, এখনও বলে সে সবাইকে, সে তার সন্তানকে, সে শেহজাদকে, তার সন্তানকে অনেক ভালোবাসে। তাহলে শেহজাদের সাথে কেন সে 2.5 বছর পরে, অলমোস্ট 2 বছর পরে কেন দেখা করলেন? সন্তানকে, নিজের সন্তানকে কেন এতদিন পর দেখলেন? আমি বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্ট, আমি যখন ওর জন্য দেখছিলাম যে কীভাবে আমার 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 না ভাইয়া মাথার উপর সব কিছু মানে কেমন যেন হচ্ছিল, যে আমার কাজ কি করব, আমি আমার সন্তানকে আমি কিভাবে আমি বড় করব, ওর রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব। আমি তো আমার বাবা মার সাথে থাকতাম, এমনিতেই আমি তাদের কাছে গিলটি, তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি, ওর জন্য দুধ কিনতে হয়, ডায়পার কিনতে হয়, হসপিটালে নিতে হয় সব। আমি আমার বাসায় আমি বলছিলাম যে আমি কাজ করব, তারা তো চাচ্ছিল যে ঠিক আছে ফাইন, তারা দেখবে, কিন্তু কতদিন ভাইয়া, আমার নিজেরও তো একটা সেলফ রেসপেক্ট আছে। তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে, এবং আমি বলছিলাম শুধু তুমি, আমার দায়িত্ব দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো, ওর দায়িত্বটা নাও, ওকে টেক কেয়ার করো, বাবা হিসেবে ওর সাথে থাকো, সেটা বাবার যে দায়িত্ব সেটা তুমি পালন করো, তাহলে তো আমারও কাজ করতে হয় না। আমি কিচ্ছু পাইনি, আমি কোনোভাবে তার কোনো কোঅপারেশন পাইনি। তুমি টাকাও পাও না? কিছু না ভাইয়া, কিচ্ছু না, কোনো কিছু না। দেন আমি কয়েক মাস তাও আমি ওয়েট করেছিলাম জয় ভাই। বাংলাদেশে আসার পরে কয়েক মাস আমি যখন দেখছি সে না তার বাচ্চাকে দেখছে, না তার কোনো ভরণ পোষণ দিচ্ছে, আমার কথা তো বাদই, তার একটা মাসুম বাচ্চা, সেখানেও সে এটা ফিল করে না। তার তো আরেকটা সন্তানও আছে ভাইয়া, সে তো এটা তো একজন বাবা, তো সে তো সেটা তো এটা আরও আরও ইজিলি ফিল করার কথা। তখন আমি যখন কয়েক মাস আমি ওয়েটও করেছি ভাইয়া, যে ঠিক আছে ফাইন, আমি যখন এত কষ্ট করলাম আর একটু দেখি না চেঞ্জ হয় কিনা, বা দেখি না কি হয়। ওয়েট করতে করতে দেখলাম কি ভাইয়া, আমার বাচ্চাটা 2 দিন পরে না খেয়ে থাকবে। আমি তো সেটা মা হিসেবে, একজন বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে, মা হিসেবে আমি যখন তাকে নিয়ে আমি এত স্ট্রাগল করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তানের দায়িত্ব আমার, আমাকে কাজ করতে হবে, সেটা আমার দায়িত্ব হোক, আমার সন্তানের দায়িত্ব হোক, আমাকে ওকে দেখতে হবে, বিকজ বাচ্চাটার তো কোনো দোষ নাই, ও তো নিষ্পাপ। দেন ভাই আমি যখন তার সাথে আমি যখন বারবার আমি কন্ট্যাক্ট করছি যে আমি কি করব, আমি যে জব করব ভাইয়া কোথাও, আমার তো